দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে অনলাইন জুয়া। জুয়ার ফাঁদে পড়ে কেউ বিক্রি করেছে বাড়িঘর, কেউ বিক্রি করেছে জীবনের শেষ সম্বলটুকু, কেউ আবার আত্মহত্যার পথও বেছে নিয়েছে সব হারিয়ে। আমরা শুনেছি জুয়ার রাজধানী বলা হয় মেহেরপুরকে। আমাদের গন্তব্য মেহেরপুর এবং আমরা খুঁজে বের করব এই রাজধানীর নিয়ন্ত্রণ কার হাতে। চলুন। বাংলাদেশের সবথেকে ছোট জেলা হিসেবে পরিচিত মেহেরপুর। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশের সরকার বৈদ্যনাথ তলার এই এলাকা থেকেই পরিচালিত হয়েছিল। প্রবাসী সরকার দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। অভিযোগ রয়েছে এখন বাংলাদেশের অনলাইন ক্যাসিনোর সাম্রাজ্যের নেতৃত্ব দিচ্ছে এই জেলারই কয়েকজন। অনলাইন ক্যাসিনো কি, কিভাবে খেলে, সে বিষয়ে একটু ধারণা নিয়ে আসি। বাংলাদেশে অতটাও অনলাইন জুয়ার প্রতি মানুষ আসক্ত ছিল না, কারণ সেহেতু নতুন। আমাদের কথা বলতে হবে অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত এমন একজন ব্যক্তির সাথে, যিনি পরিচয় প্রকাশ না করার শর্তে এখন টেলিভিশনের কেঁচো খুঁড়তে টিমকে তথ্য দিতে চাইলেন। মূলত যেই জিনিসটা এখন বাংলাদেশে সব থেকে বেশি প্রচলিত 1x বিট, সেটা আসে 2016-17 দিকে সামথিং। যখন বাংলাদেশে প্রথম আসে তখন ওইটাতেও ডলারের আবির্ভাব ছিল। তখনও বাংলাদেশের লোকাল যে মেথড ছিল বিকাশ, নগদ, এগুলো তখনও পরিচালিত হতো না। তো আসার পরেও প্রায় 6 থেকে 7 মাস ডলারের কাজ করার পর থেকে তখন কোম্পানি বিকাশ এবং নগদ একটা সিস্টেম চালু করে, মানে লোকাল মেথডে, যেন খুব সহজেই বাংলাদেশিরা এটাতে খেলতে পারে এবং ডিপোজিট করতে পারে। এই জিনিসটা মূলত প্রধান যে শাখা, মানে প্রধান যে অফিস, সেটা হলো রাশিয়ান ওয়েবসাইট এটা, এবং এটার মূল অফিস সাইপ্রাসে। সম্পূর্ণ কিছু সাইপ্রাসে পরিচালিত হয় এই জিনিসটা। মানুষ এটার প্রতি এখন আকৃষ্ট। এখন বলতে গেলে প্রতি 100 জনের মধ্যে 70 জন মানুষ অনলাইন জয় আসক্ত এখন। তো সেক্ষেত্রে পৌঁছাতে হলে আগে একটা মেইল করতে হয় কোম্পানিকে। কি কি ধরনের অনলাইন জুয়া রয়েছে অনলাইন ক্যাসিনোতে আমরা একটু দেখতে চাই। আমি যে 200 টাকা ডিপোজিট করলাম, এখানে কিন্তু সাথে অ্যাড হয়ে গেছে। এখন এখানে অনেকগুলো গেম আছে খেলার মতো। বাংলাদেশের মানুষ সব গেমই খেলে। ক্রিকেট সব থেকে বেশি খেলে, ক্রিকেট। এই যে এখন টেস্ট ম্যাচ চলতেছে, এখানে অনেক ধরনের অপশন আছে খেলার। ওভারের খেলা, ওভারে হয় টোটাল রান, কোন টিম জিতবে, এরকম অনেক। এক এক খেলার ধরন এক এক রকম, জুয়ার পরিমাণও আলাদা ধরন ভেদে। আরও একটা খেলা আছে ক্যাসিনো, এগুলোতেও অনেক খেলে। এই ক্যাসিনো খেলাটা মূলত একটা সাজানো খেলা থাকে। এটা ক্যাসিনোটা এটা প্রথমে যখন নতুন আইডি দিয়ে যখন কেউ ঢুকে, তখন দেখা যাচ্ছে সেই আইডিতে উইন করে দেয় কোম্পানি। পরবর্তীতে দেখা যাচ্ছে একটু লোভ দেখায় সব নিয়ে যায়। প্লেন বলে মানুষজন খেলে, যে প্লেন উড়ায়। অনেক আপনার শুনছেন যে ছেলে কি করে, কিংবা হ্যান এরকম যে রকেট চালায়, প্লেন চালায়, এরকম ওই রকম গেমও আছে এখানে। 50 টাকার একটা বিট করি, 100 টাকার, কিন্তু সময় দেয় 10-12 সেকেন্ড। মানে এই গেমটা এরকম যে এটার মাইন্ড নিয়ে খেলে, মাইন্ড সেট আপ। এখানে অনেক খেলে। ধরলাম আমি হেরে গেছি 100 টাকা, তারপরে কোম্পানির যে নিজস্ব গেম আছে, এই যে 1x গেম, এটা হলো এদের নিজস্ব সার্ভার। এই যত গেম আছে সবই, এই গেমটা সব থেকে বেশি মানুষ খেলে। 20 টাকা করে এখানে খেলা। হ্যাঁ, এই যে দেখেন গুণ উঠতেছে, দেখেন কত। আমি এখন বিট করলাম 20 টাকা। এই যে এইখানে দেখেন সব দেখায় যে কত মানুষ খেলতেছে। এই যে এখানে 15 লাখ টাকার বিট, এই আমি বিট করলাম, বিট অ্যাকসেপ্টেড আমার। এই যে আমি কালেক্ট করলাম, আমার টাকাটা ব্যাক চলে আসলো। টাকা লাভ হয়েছে? হ্যাঁ, 5 টাকা লাভ হয়েছে আমার। এখানে লুডোর এটার সিস্টেম হলো 7 আন্ডার, ওভার, ইকুয়াল। ওভারে যদি মারি, এটা হলো 2.3 গুণ দেয়, মানে এই যে সংখ্যা 3 আর দিয়ে 5। এই যে আন্ডার 7 মানে 5, 7-এর নিচে পড়ছে আন্ডার, আমি মারছি 7-এর উপরে, হয়নি। এলে আবার দেখি, আবার হেরে গেছি। একটা খেলা আছে এখানে মিনিমাম 20 টাকা। এই খেলাটার মধ্যে এরকম যে এখানে এই যে অনেকগুলো ঘর আছে না, যে কোনো একটা ঘরে ব্লাস্ট করবে, ঠিক আছে। তারপরে যদি আমি এইটা নিই, 4 টাকা জিতে গেছি, আবার যদি আমি এইটাই মারি, দেখি আমি পাই নাকি, হ্যাঁ আবার জিতে গেছি, 30 টাকা আমার জিত হয়ে গেছে। 20 টাকা আমি নিলাম না আর এত দূর পর্যন্ত। কখনো হার, কখনো লোভনীয় জিত। তবে প্রথম জিতে যাওয়াদের সর্বশান্ত হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র। কোম্পানি দেখা যাচ্ছে প্রথম দিকে অ্যাকাউন্ট খোলার পরে দেখা যাচ্ছে প্রতিটা কোম্পানি কিংবা প্রতিটা নতুন অ্যাকাউন্টে কোম্পানি কী করে, উইনের যে পার্সেন্টেজটা ওটা বাড়ায় দেয়, যেন আরও সবাই আকৃষ্ট হতে পারে এই জিনিসটা নিয়ে। প্রতিটা রাউন্ডে এরকম 14 লাখ 15 লাখ করে, এটা মানে এক এক সময় এক এক রকম অ্যাক্টিভিটির উপরে। ওখানে হলে যে হাইয়েস্ট কত টাকা পর্যন্ত, হ্যাঁ এটাও কতজন বিট করতেছে, হ্যাঁ এটাও আমি দেখাচ্ছি।
এখন 2640 জন 31 লক্ষ টাকা বিট হচ্ছে এই দানে। এই দেন 31 লক্ষ টাকা। এই যে 31 লক্ষ টাকার মধ্যে 31 লক্ষ টাকায় নিয়ে গেল কোম্পানি, শেষ করে দিয়ে এক সেকেন্ডে 31 লক্ষ টাকায় নিয়ে গেল কোম্পানি। এই দানে 15 লাখ টাকা বিট হলো, এই যে 15 লাখ টাকা আবার নিয়ে গেল। দিন শেষে হার তো নিশ্চিত, তাহলে লাভ কোথায়? এখন টেলিভিশনের অনুসন্ধানের শুরুটা এখান থেকে। কি বলছে নাম প্রকাশে অনিচ্ছুক এই এজেন্ট? এই যে মেহেরপুরই কেন, মেহেরপুরে এত মানুষের সংশ্লিষ্টতা, এত নাম, আবার শোনা যাচ্ছে সাবেক কোন একজন মন্ত্রী তার ওয়াইফ এটার সাথে সংশ্লিষ্ট ছিল, আসলে বিষয়টা কি? স্থানীয় একটা ক্ষমতা লাগে এইগুলো চালাইতে, যেহেতু এটা ইলিগাল। তো উনি কি ওনার কাছে দায়িত্ব মানুষ, যেহেতু ওনার অনেক ক্ষমতা ছিল, তো সেক্ষেত্রে ক্যাসিনো যারা চালাইতো তো তারা আর কি এইটা ওনার কাছে যাইতো এবং ওনার সত্য ছাড়াই থাকতো। মানে উনি বিষয়টা এরকম না যে উনি এইগুলো নিয়ন্ত্রণ করে কিংবা দেখাশোনার বিষয়টা এরকম না, এজেন্টেরা নিয়ন্ত্রণ এরা করে জাস্ট ওনার মাধ্যমে। আমার ছিল যে লিপু ছিল, আর ওই যে ইউপি চেয়ারম্যান ছিল আমান হোসেন মিলু। এই হলো যে আগের সিন্ডিকেট, বর্তমান সিন্ডিকেট তাহলে এরাই সবার জন্য দুবাইয়ে থাকে, মানে বেশিরভাগ টাইমে দুবাইয়ে থাকে। হেরে যাওয়া মানুষের অর্থ চলে যায় অনলাইন ক্যাসিনো নিয়ন্ত্রকদের কাছে। তাদের সবাই এজেন্ট নামে চেনে। কিভাবে তারা অর্থ পায় জানতে চাই এই ব্যক্তির কাছে। এগুলো ওই যে অনেক তো ক্রিপ্টো সাইট আছে যেগুলো থেকে ডলার দেয়, ওইখান থেকে কিনে ওরা সরাসরি পাঠায় দেয়। হ্যাঁ, এগুলো বিকাশ দিয়ে বাইন্যান্সের মাধ্যমে কিনে। হ্যাঁ, বাইন্যান্সটা মাধ্যম, মানে ক্রিপ্টো কেনার মাধ্যম বাইন্যান্স। এবার নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তির কাছে জানতে চাই অনলাইন ক্যাসিনো নিয়ে। এজেন্ট ব্যাংকের সহায়তা নেই ক্যাশ পাঠানো বা ক্যাশ ট্রান্সফার করার জন্য। তিনি দিলেন নতুন তথ্য। জানা গেল মেহেরপুর জেলা থেকেই দেশের অনলাইন ক্যাসিনোগুলো নিয়ন্ত্রিত হয়, আর টাকা যায় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এক কথা হচ্ছে যে এই অত্তর এলাকাটা মন্ত্রীর যে ওয়াইফ ছিল হয়েছে মোনালিসা, এই মোনালিসার তত্ত্বাবধানে কিন্তু এই ক্যাসিনোটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলতো আর কি। তারপরে আরও ছিল আপনার মহদনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমানুল্লাহ আমান, তো উনি ছিল। আরও এলাকার অনেক গ্রাহক তাদের আছে, দেখা যাচ্ছে যে তারা অনেক সময় এজেন্ট নিয়ে খেলা করে, আর উনি হচ্ছে মূল হতা এজেন্ট আর কি। মেহেরপুরের আওয়ামী লীগের সংশ্লিষ্ট অনেক বড় বড় কর্মকর্তা এর সাথে জড়িত এবং অনেক পরিবারিতে সর্বশান্ত হয়ে গেছে। মানে অনেক সময় অনেক লোক আত্মহত্যাও করেছে, যে কারণে তারা মানে শুধু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক মানে স্বামী স্ত্রী তাদের সংসার ভেঙে গেছে, অনেক রকমই ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। কিন্তু তারা আজকে সম্পদের পাহাড় গড়ি পুলিশ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে, এবং তারা অনেক গোপনে কোথায় থেকে কিভাবে তাদের কার্যক্রম এখন চলে আর কি। সামনে আসলো সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী মোনালিসার নাম। অভিযোগ রয়েছে মন্ত্রী পত্নীর জুয়ার সাম্রাজ্য পরিচালনা করতেন দুজন ব্যক্তি। তাদের মধ্যে মুজিবনগর উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন মিলু ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাথন। মাঠ পর্যায়ের টাকা এজেন্টদের হাত ধরেই পৌঁছে যেত মন্ত্রী পত্নীর কাছে। মাস্টার এজেন্ট মিলু চেয়ারম্যানের রাজনৈতিক ছায়ায় বেড়ে উঠতে শুরু করে মাহফুজুর রহমান নবাব, বিকাশ কর্মী আনোয়ার হোসেন, লিপু সুলতান, দেলোয়ার হোসেন দীপু ও ময়নুদ্দিন ময়না মেম্বার সহ অসংখ্য ব্যক্তি। অপরদিকে জেলা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে বাড়তে থাকে আরেকটি টিম। অভিযোগ তো পাওয়া গেল, কেউ কি উদ্দেশ্য প্রণোদিতভাবে এদের নাম বলছে, নাকি তাদের বিরুদ্ধে দেয়া অভিযোগের সত্যতা রয়েছে? সেই গুণভাগ করার আগে 2021 সালের সিআইডির একটি অভিযানের দিকে চোখ রাখতে চায় টিম এখন। সেদিন অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে নবাব ও লিপু সুলতানকে গ্রেফতার করে সিআইডি। এরপর বেশ কয়েকদিন জেল খেটে বেরিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় চলে যায় তারা। এর পরে কি তারা ভালো হয়ে গেছে, নাকি এই লাইনেই আছে? একটু খোঁজ খবর নিতে চাই আমরা। তো দেখেন এখানে একটা স্ক্রিন আছে, গ্রিন স্ক্রিন, এখানে টাচ করবেন একটা, সবাই এখানে টাচ করবেন। টাচ করলে কি স্ক্রিনটা বড় হয়ে যাবে। পরিচয় পাল্টে অনলাইনে টাকা আয়ের একটি MLM ব্যবসার দিকে চোখ বোলাতে চাই, যেখানে নিয়মিত ক্লাসের মাধ্যমে সংগ্রহ করা হয় কর্মী। $666, যেটা বাংলা টাকায় 87,246 টাকা। কত? স্পেশাল ক্লাসে তুলে ধরা হচ্ছে কোনো কাজ না করে ঘরে বসে আয়ের অভিনব প্রতারণার গল্প। $12 নাকি দিতে হবে আয়ের জন্য নতুন আইডি খুলতেই। আর এই প্রতারণার এডমিনও সেই নবাব, যেটা এই এজেন্ট নিজেই স্বীকার করলেন।
আপনার নাম কি ইউনুস নাকি না নবাব? হ্যাঁ আমার নাম ইউনুস। নবাব ওটা হচ্ছে আপনার আমাদের টিমের যে ওনার, তার আর কি তার নামে আর কি আমাদের টিম মেরি করা আর কি। আপনি আমাকে চেনেন? না ভাইয়া চিনি না, আমি তো মনে করেন মার্কেটিং করি তো এই জন্য আর কি, মানে কি ধরনের মার্কেটিং করেন? নবাব টিমের জন্য। এখন ভাই এজেন্ট হওয়ার কোনো সুযোগ আছে নাকি? এজেন্ট না ভাইয়া, আমি ওটা শিওর জানি না। আমরা কিভাবে কানেক্ট হইতে পারি আসলে এর সাথে? আপনার তো কানেক্ট হইলে মনে করেন আমাদের সাথে অ্যাকাউন্ট করে তারপর কাজ শুরু করতে হবে আর কি। ডলার দিয়ে তারপর অ্যাকাউন্ট করতে হয়। ডলার দিয়ে? কত ডলার দেয়া লাগে? আমরা $12 দিয়ে শুরু করতে হয়। এই $12 দিয়ে তারপর আমরা আসলে কোন সফটওয়্যারে কাজ করব তাইলে? এটা আমাদের কাজের সফটওয়্যার, এটা হচ্ছে আপনার forces.io। নবাবের অনলাইন জুয়ার ব্যবসার অন্যতম সহযোগী লিপু সুলতান, তিনিও মাস্টারমাইন্ড। খুব বেশি বলার মতো কিছু না করলেও এরা গড়ে তুলেছেন বাগানবাড়ি, কিনেছেন বিঘার পর বিঘা জমি। এবার লিপু সুলতানের একটি বাগানবাড়ির সন্ধান পাই আমরা, যেতে হবে সেখানে। মেহেরপুর থেকে গাড়িতে 10 মিনিটের দূরত্ব, সেখানে গিয়েই কাউকে খুঁজে পাওয়া গেল না। আমরা এই মুহূর্তে এসেছি পুরো বাংলাদেশের কাছে ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত লিপু সুলতানের বাগানবাড়িতে। এই বাগানবাড়িটি তিনি নাকি তৈরি করেছেন ক্যাসিনোর টাকা দিয়েই। আমরা একটু দেখতে চাই যে এর ভেতরে এখন কে থাকেন অথবা কেউ আছেন কিনা। কেউ আছেন? আমরা দেখতে পাচ্ছি বাগানবাড়িটি তালাবদ্ধ রয়েছে, তার মানে আশেপাশে কেউ থাকতে পারে এবং এই বাগানবাড়ি তো নিশ্চয়ই একজন কেয়ারটেকার থাকার কথা। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করব, দেখি কাউকে পাওয়া যায় কিনা। ভাই, এবারে কেয়ারটেকার? মুহূর্তেই একে একে জড়ো হতে থাকে লিপু সুলতানের লোকজন। আমরা একটু তাদের সাথে আলাপ করতে চাই লিপু সুলতানকে নিয়ে। ভাই আসসালামু আলাইকুম। লোকচক্ষুর আড়ালেই থাকে লিপু সুলতান, আর এই লিপুর সহযোগী জানালেন লিপু কখন দেশে থাকে আর কখন দুবাই থাকে সে খবর সে ছাড়া আর কেউ জানে না। আমি একটু লিপু ভাইয়ের সাথে একটু কথা বলতাম, একটু লিপু ভাইয়ের দরকার। ও, লিপু ভাইয়ের দরকার তাই তো? হ্যাঁ মানে কথা তো ফোনে বলবেন নাকি? হ্যাঁ, ফোনেও বলতে পারি, সামনেও বলতে পারি। সামনে হলে তো আরো ভালো হয়। সামনে উনি তো দেশের বাইরে। উনি দেশের বাইরে? কোথায় আছেন উনি? দেশের বাইরে কোথায় সেটা তো বলতে পারবো না, কিন্তু দেশের বাইরে এতটুকু বলতে পারি আপনাকে। আচ্ছা, তাইলে আমার ফোন নাম্বারটা একটু দেন না, একটু কথা বলি তার সাথে। আমাকে একটু ফোন দিতে বলেন তাইলে। ও, আপনাকে আমাদের ওখানে লোক যাচ্ছি, সে দেখেন আপনাকে ফোন ধরাই দেবে, আপনি কথা বলেন ভাই। অপেক্ষা করতে হবে আমাদের লিপুর সেই পরিচিত ব্যক্তির জন্য। একটু খোঁজ খবর নেই লিপুর কৃষি বিলাস নিয়ে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আসলেন অপর এক ব্যক্তি। তিনি কৌশলে ফোন লুকিয়ে প্রতিবেদকের কথা শোনাচ্ছিলেন লিপুকে। তার ফোন দিয়েই আমরা একটু কথা বলতে চাই লিপুর সাথে, জানতে চাই অনলাইন ক্যাসিনোর সাথে যুক্ত কিনা অথবা তার বিরুদ্ধে সাইবারের মামলা হয়েছে কিনা। ভাই আছেন? ফোনে আছেন? দেন না। গুরু ভাই, আসসালামু আলাইকুম। লিপু ভাই। আসসালাম, ভালো আছেন ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি কই আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আমি তো মানে ঢাকাতে আর কি। বলেন কি খবর? ঢাকায়? না, আপনার সাথে একটু মিট করতে চাইছিলাম ভাই। ঠিক আছে, তাহলে দেখা হবে। আপনি আপনার নাম্বারটা একটু দিয়ে যান কষ্ট করে। এখন তাহলে যোগাযোগ করে নেবেন। মানে আপনি ঢাকায় তাহলে আমার অফিসে আসেন। জি অবশ্যই, আপনি একটু আপনার নাম্বারটা দেন একটু কষ্ট করে। আচ্ছা, পুরো বাংলাদেশ নিয়ন্ত্রণে এই জায়গায়। আপনি রয়েছেন বিদেশে, বললো আপনার লোক, আর আপনি বলতেছেন ঢাকায়। কোনো সমস্যা নেই, আসেন না। আপনি একবার অ্যারেস্ট হয়েছিলেন না? না না, আমি 21 আসছিলাম। 21-এ আসছিলাম। হ্যাঁ, 2021-এ না? জি জি জি। মানে ওটা আপনার সাথে অ্যারেস্ট হয়েছিল কে এখানকার? আমি 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 যখন অ্যারেস্ট হই ওখান থেকে মেহেরপুরের আপনার 11 জন অ্যারেস্ট ছিল। আপনার ওর মধ্যে শুধুমাত্র একজন চুয়াডাঙ্গার আর কি। চুয়াডাঙ্গার কে ছিল? চুয়াডাঙ্গার একজন। আচ্ছা, চুয়াডাঙ্গা ছিল শিশির নামে একটা ছেলে। আমরা ওইভাবে চিনতাম না কেউ ওকে মূলত, বুঝছেন? আপনার অ্যারেস্ট করেছিল সিআইডি? জি, মালিবাগ থেকে। সিআইডি মালিবাগ থেকে। এবার অপেক্ষা লিপুর ফোনের জন্য। লিপু কথা দিয়েছে ঢাকায় দেখা করবে আমাদের সাথে, অথচ তার সাথী জানিয়েছে দুবাইতে আছে।